তুই আমার বানালি দুস্থ, আমি হইলাম স্বাধীনের মামু। দাঁড়া, তোর মাল খাওয়াচ্ছি। এই দোস্ত, তুই যে মাল খাস, মাল কেনার টাকা পাইস কোনে? আরে পরীক্ষার ফিস 200। আমার মামুরে যা কই, মামু আমার 500 টিয়া লাগবো, আমি পরীক্ষার ফিস দেবো। মামু আমার ভদ্র, যেটা কই ওটাই শোনে। ও তাই নাকি দোস্ত? তাইলে দোস্ত, মারে তো বলবো, মা আমার স্যারের টাকা পরীক্ষার ফিস বেশি বাড়াইছে, এখন তো আমি এগুলোই করবো। আর ওই টাকা যখনই দিব তখন ঠিক কইছস দোস্ত, আমরা তারপরে মাল কাম, মাল মাল। ঠিক কইছস দোস্ত, আজকে তো এগুলাই করতে হয়, মাল খাই, আমরা মাল খাই। দোস্ত ওরে কে রে? বন্ধু, আমার বন্ধু। তাহলে তোর বন্ধু যাক দে, একলগে মাল খাই। মাল মাল। বন্ধু দাঁড়া, আসো। মামু আমার ভুলে হয়েছে, আর করতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দোস্ত তোর বন্ধু মাল খায় না কে রে? মাল দে। এই দোস্ত, দোস্ত কই রে তুই? তুই আমার বানালি দুস্থ, আমি হইলাম স্বাধীনের মামু। দাঁড়া, তোর মাল খাওয়াচ্ছি। হারাম দাদা পরীক্ষার ফিস নিয়ে এগুলি করে। হারা বাইরে যাইতেছি, আচ্ছা মাল খাওয়ার সেট মিলাই দিব। পরীক্ষার ফিস নিয়ে তোরা এগুলি করিস বন্ধু বান্ধব মিলিয়া। আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি অভিভাবকের উচিত আপনার সন্তানের স্কুল, কলেজ, ভার্সিটি কোথায় যাচ্ছে, আপনার সন্তান কী ঘটছে তার জীবনে, কাদের সাথে চলছে, মেলামেশা করছে, সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে খেয়াল রাখে সচেষ্ট থাকা, এটাই আমাদের কর্তব্য।